আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৭১,০০০-এর বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। ভারত এবং কুয়েত সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে সুপ্রশাসনের উপর আয়োজিত একটি জাতীয় কর্মশালার সূচনা হবে আজ। দেশজুড়ে আজ জাতীয় কৃষক দিবস পালন করা হবে। ব্রাজিলের দক্ষিণে গ্রামেডো শহরে এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১,০০০-এরও বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। এই অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। সারা দেশের ৪৫টি স্থানে এই রোজগার মেলা আয়োজন করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের চাকরি পরীক্ষার মাধ্যমে এইসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কর্মসংস্থানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই অঙ্গীকার পূরণে এটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। রোজগার মেলার মাধ্যমে নিযুক্ত যুবক যুবতীরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ সহ অন্যান্য দফতরে এইসব প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেবেন। ক্যাথলিক বিশপস সম্মেলন বা ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া এর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্ডিনাল, বিশপ এবং গির্জার প্রথম সারির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এই প্রথম দেশের ক্যাথলিক চার্চের সদর দফতরে এ ধরনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আকাশবাণীতে তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১১৭তম পর্ব। ১৮০০-১১৭৮০০ এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এই অনুষ্ঠানের জন্য তাঁর চিন্তাভাবনা এবং পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যেতে পারে, তবে তা এ মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ এবং দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও লাইভ স্ট্রিম করা হবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। ভারত ও কুয়েত দ্ব্যর্থহীন ভাষায় যে কোনো রকমের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। দুই দেশ জঙ্গিদের অর্থের যোগান এবং নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের সময় উভয় পক্ষই সন্ত্রাস বিরোধী অভিযান, সাইবার নিরাপত্তা এবং মৌলবাদ প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রকের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রক এবং মাদক পাচার বিরোধী মন্ত্রক বিভিন্ন আইন প্রয়োগ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা বৃদ্ধিতে সহমত পোষণ করেছে। বিদেশি বিনিয়োগকারীরা ডিসেম্বরে এ পর্যন্ত ভারতীয় পুঁজিবাজারে ২৬,০০০ কোটি টাকার বেশি লগ্নি করেছে। অর্থ জমা রাখার তথ্য অনুসারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী এফপিআইরা ভারতীয় শেয়ার বাজারে ২১,০০০ কোটি টাকার বেশি এবং ঋণ বাজারে ৪,৫০০ কোটি টাকার বেশি লগ্নি করেছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে সুপ্রশাসনের উপর আয়োজিত একটি জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন। বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের আধিকারিকরা এতে অংশ নেবেন। ড সিং চতুর্থ পর্যায়ের স্বচ্ছতা অভিযানে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে বাছাই করা কয়েকটি উদ্যোগের বিষয়ে প্রচার সংক্রান্ত এক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রতিবছর ১৯ থেকে ২৫ ডিসেম্বর স্বচ্ছতা সপ্তাহ আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে আজকের এই কর্মশালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকার ১৩টি প্রকল্পের শিলান্যাস করেছেন। সে রাজ্যের ধলাই জেলার মাসুরাইপাড়ায় এক জনসভায় ভাষণে শ্রী শাহ ব্রু সম্প্রদায়ের সমস্যাগুলি সুরাহা না করার জন্য রাজ্যের পূর্ববর্তন বাম সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ব্রু সম্প্রদায়ের ৪০,০০০ মানুষের বসতির এক যুক্তিপূর্ণ মীমাংসা করা হয়। বামেরা নিজেদের গরিবদের মসিহা বললেও ব্রু সম্প্রদায়ের মানুষের দুর্গতি তারা দেখতে পায়নি। রাজ্যের বিভিন্ন জেলায় ১১টি গ্রামে ব্রু বাসিন্দাদের বসতি স্থাপন করতে সরকার ৯০০ কোটি টাকা খরচ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রু সম্প্রদায়ের লোকেরা বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। এর ফলে তারা নানা সমস্যার সম্মুখীন হতেন। বসতি স্থাপনের পর ব্রু সম্প্রদায়ের মানুষ বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, সুশিক্ষা এবং কর্মসংস্থান ও বাড়িতে শৌচাগার পাচ্ছেন।
এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রামে আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ জাতীয় কৃষক দিবস পালনের প্রস্তুতি সম্পূর্ণ। দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানাতেই আজকের দিনটি পালন করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতি যাতে আর প্রাণবন্ত থাকে এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণে কৃষকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর মাধ্যমে সেটি স্বীকৃতি পায়। কেন্দ্রীয় সরকার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করার পাশাপাশি সুস্থায়ীভাবে কৃষিক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পগুলির অধীনে কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়া হয়। কৃষিকাজে নানা ধরনের ঝুঁকি হ্রাস করে দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তাও দেওয়া হয়। ভারতে এবছর 33 কোটি 22 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে, যা এক রেকর্ড। গত বছর খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল 32 কোটি 97 লক্ষ টন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান যাত্রী ও বিমান কর্মীদের জন্য উড়ান যাত্রী কাফে চালু করার কথা ঘোষণা করেছে। এখানে প্রয়োজনীয় খাবার এবং জল পাওয়া যাবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এ ধরনের কাফের উদ্বোধন করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। উদ্যোগটি সফল হলে দেশের অন্যান্য বিমানবন্দরে এ ধরনের কাফে বিমানবন্দর কর্তৃপক্ষ চালু করবে। ভারত থেকে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলার 8 জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঠিক পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে তেহরিক উল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জাভেদ মুনসি নামে ওই জঙ্গি কাশ্মীরের চাঁদপুরার বাসিন্দা। বিস্ফোরক বিশেষজ্ঞ ও অস্ত্র পাচারকারী জাভেদ একাধিক হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ। বেশ কয়েকবার কারাবাসও করেছে সে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের STF এর সহায়তায় জম্মু কাশ্মীর পুলিশ অভিযান চালিয়েছে। ক্যানিংয়ের এক আত্মীয়র বাড়িতে লুকিয়েছিল সে। কয়েকদিন আগে জাভেদ মুন্সি পশ্চিমবঙ্গে আসে। তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তকারী অফিসারদের ধারণা। বিহারের ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে CRPF ও জেলা পুলিশ। উদ্ধার হয়েছে শক্তিশালী বিস্ফোরক IED। পুলিশ সূত্রে জানা গেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড মোট 4টি প্রেশার IED নষ্ট করে দিয়েছে। পুলিশ এলাকায় নকশালদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। ব্রাজিলের দক্ষিণে গ্রামেডো শহরে এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের অসামরিক নিরাপত্তা বিভাগ সূত্রে খবর, 17 জন যাত্রী নিয়ে একটি বিমান জনপ্রিয় এক পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর আরেকটি বাড়িতে আঘাত করার পর সেটি একটি আসবাবপত্রের দোকানের ওপর ভেঙে পড়ে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে নিখোঁজ An-2 বিমানের 3 আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 2 বিমানকর্মী এবং একজন যাত্রী সহ 3 জনকে কামচাটকা উদ্ধারকারী দলের কাছ থেকে একটি Mi-4 হেলিকপ্টারে করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিলকোভস্কায়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে মাউন্ট তুন্দ্রোভায়ার কাছে নিখোঁজ বিমানটি ও আরোহীদের পাওয়া গেছে। মিলকোভা থেকে ওসোরকো যাওয়ার পথে বৃহস্পতিবার বিমানটি নিখোঁজ হয়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত 30টি ভিন্ন ভিন্ন শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানি নাগরিকরা বিদেশে চোরাচালান, মাদক পাচার, মানব পাচার এবং অন্যান্য ফৌজদারি অপরাধে লিপ্ত থাকার পাশাপাশি ভিক্ষাবৃত্তিতে যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ। ভারতের আবহাওয়া বিভাগ IMD হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। হরিয়ানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, রাজস্থান এবং মণিপুরে গভীর রাত এবং ভোরের দিকে ঘন কুয়াশা হতে পারে। মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং আসামেও পরিস্থিতি একই থাকবে। রায়ালসীমা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১,০০০-এর বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। ভারত এবং কুয়েত সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।